নূর আর আলো একটাই, সেটা হচ্ছে কিতাব। ওনারা একটাকে নূর বলতে কোরআনে কারীম, নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর স্পষ্ট কিতাব বলতে কোরআনে কারীমকে বুঝিয়েছে না। এটা দুইটাই যে এক জিনিস তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। এজন্য কোরআনের কোন আয়াত থেকে যদি কিছু নিতে চান, কোরআন এটা মানে এখানে কিন্তু নবীজির কথা বলা হয়নি। আপনি আন্দাজে নূর শব্দ দেখে নবী নূরের তৈরি বলে চিল্লাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ এই কথা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাধারণ শব্দ আসতে পারে না। এই ভুল অনুবাদ যারা করেছে তারা চরম খেয়ানত করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। আমার নবী আসেনি? আচ্ছা, কি দিয়া? মিং তিন, আল্লাহ কা মাটি দিয়া। তার মানে মাটি দিয়া একজন মানুষ আল্লাহ বানাইবো যে কইতাছে, ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোনো সুযোগ আছে? আমার নবী হেসুমবালা রেডিমেড আছে বেড়া। কি নূরের তৈরি না মাটির তৈরি? ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আপনার দরকার কি? আপনার দরকারটা কি ভাই? আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলছেন আপনি সেটা করবেন। ওনারে আল্লাহ কি দিয়ে বানাইছে এটা আপনার আবিষ্কারের দরকারটা কি? যেই কথাটার কোনো সনদই নাই সেটা কি শরীয়তে দলিল দেওয়া যাবে? জবান খুলে বলেন, দলিল দেওয়া যাবে? কখনোই না। মাটির ব্যবসা লয়ে নামছো, মাটির ব্যবসা করে নবীকে মাটির তৈরি বলে সুন্নি হওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমাদের নবীজি কি তিনি মাটির তৈরি নাকি তিনি নূরের তৈরি, এই বিষয়টা নিয়ে বাংলাদেশে অনেক তর্ক এবং কি বিতর্ক রয়েছে। তবে আজকে কিছু জনপ্রিয় আলেমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন যে আমাদের নবীজি আসলে কিসের থেকে তৈরি হয়েছে। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথমে দেখে আসি জামাতের আলেমরা তারা আমাদের নবীজি কিসের তৈরি বলে থাকেন। হযরতে আদম নবী মাটির তৈরি, এই জন্য বুঝলাম আমাদের আদি পিতা যেহেতু মাটি, আমরা তার সন্তান হিসাবে আমরাও। কথা বলেন না কেন? সরাসরি হয়তো আমরা মাটি না, কিন্তু মাটির উপাদান, মাটির নির্যান, মাটির সারাংশ দিয়ে আমরা তৈরি। এখান থেকে একটা ভুল নিরসন আমি করতে চাই। আমরা যদি মাটি তৈরি হয়ে থাকি আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু আদমের সন্তান। কথা বলে না কেন? এই হিসাবে তিনিও মাটির তৈরি, নূরের তৈরি না। যারা নূরের তৈরি ফতোয়া দিচ্ছেন তাদেরকে আমি বলছি, সূরা মায়েদার 15-16 দুইটা আয়াত একটু দেখেন। قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আর একটা আলো পাঠিয়েছি, স্পষ্ট কিতাব। এখানে নূর আর আলো একটাই, সেটা হচ্ছে কিতাব। ওনারা একটাকে নূর বলতে কোরআনে কারীম, নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর স্পষ্ট কিতাব বলতে কোরআনে কারীমকে বুঝিয়েছে না। এটা দুইটাই যে এক জিনিস তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। এজন্য কোরআনের কোন আয়াত থেকে যদি কিছু নিতে চান, তাফসীরের উসুল হচ্ছে আপনি আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আগে আপনাকে জানা লাগবে। কথা বুঝতেছেন? আন্দাজে কোন আয়াত পড়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ তার আগের আয়াতে পরের আয়াতে কি বর্ণনা আছে, ওইটার সাথে রিলেটেড কি সম্পর্ক কি, এটা আপনাকে জানা লাগবে। এটা তাফসীরের মূল নীতি। এখানে নূর এবং কোরআনে কারীম যে এক, তার প্রমাণ কি? আল্লাহ এর পরের আয়াতে দিয়েছেন, ইয়াহদি বিহিল্লাহু মানি তাবাআ রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো যারা জ্ঞানী মানুষ আছে, ইয়াহদি তিনি হেদায়েত দেন, পথ দেখান, বিহি
বিহি 1 বছর না বহু বছর? 1 বছর। বিহি বলেন বলেন। এই বিহি দ্বারা আল্লাহ এই যে আগের আয়াতের দিকে ইঙ্গিত দিচ্ছেন, ইশারা দিচ্ছেন। আগের আয়াতে আল্লাহ বলেন নূর এবং স্পষ্ট কিতাব। এখানে তাহলে নূর আর স্পষ্ট কিতাব যদি দুইটা জিনিস হয়, বিহি মা দেওয়ার কথা ছিল। ইয়াহদি বিহিল্লাহ। আলেম যারা আছেন তাদেরকে আরো অ্যাক্টিভ হতে বলছি। আমি কিন্তু তাফসিরে প্রবেশ করেছি। আল্লাহ বলেন আমি হেদায়েত দেই, পথ দেখাই এইটার দ্বারা। এটা মানে কোরআন, এটা মানে এখানে কিন্তু নবীজির কথা বলা হয়নি। আপনি আন্দাজে নূর শব্দ দেখে নবী নূরের তৈরি বলে চিল্লাচ্ছেন। এটার দ্বারা আমি আল্লাহ মানুষদেরকে পথ দেখায়, তার মানে কোরআন দ্বারা। কোরআন যে মানুষকে পথ দেখাতে পারে তার প্রমাণ হচ্ছে জিনেরা। সব নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন 2-1 নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল? এই প্রত্যেকটার দলিল আছে, বলতে গেলে লম্বা সময়। শেষ নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আপনার দরকার কি? আপনার দরকারটা কি ভাই? আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলছেন আপনি সেটা করবেন। ওনারে আল্লাহ কি দিয়ে বানাইছে এটা আপনার আবিষ্কারের দরকারটা কি? আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা নিয়ে আপনার গবেষণা করার দরকার কি? কোরআন এবং হাদিসে কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ তাআলা এই উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই। তবে সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝা যায় নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসাবে বোঝা তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। আমার যে ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলতে চান, তারা কিন্তু নবীজিকে ভালোবেসে তার সম্মান দিতে গিয়েই এটা বলেন, তাই না? কারণ তারা মনে করেন মাটির তৈরি তো তুচ্ছ একটা বিষয়, আমার নবীজি নূরের তৈরি হলে মর্যাদাপূর্ণ বিষয় হবে। আমি বলি ভাই আপনি মর্যাদা দিতে গিয়ে তো আসলে মর্যাদা দিতে পারেন নাই। কারণ হলো নূরের দাম বেশি না মাটির দাম বেশি? ফেরেশতারা নূরের তৈরি, তারা সিজদা করছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে সিজদা যিনি পাইছেন তার মর্যাদা বেশি, তিনি মাটির তৈরি। নবীজিকে আপনি যদি নূরের তৈরি বলেন তাহলে তিনি তো ফেরেশতাদের দলে যাবে, সিজদা দাইন্নাদের দলে যাবে, পাওয়ান্নার দলে থাকবে না, ঠিক না? ঠিক। তারপর আমি বলি এই আলোচনা আল্লাহর ওয়াস্তে যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, এই আলোচনাটা এমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না। কেন? কারণ হলো এটা যদি এত গুরুত্বপূর্ণ হইতো আল্লাহ বলতেন যে আমার রসুলটা আমি এটা দিয়ে তৈরি করছি। হ্যাঁ, ওই যে মানুষ মাটির তৈরি, সেই হিসাবে আমরা মাটির তৈরি জানবো, এটাই স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে খোসায়া নিজেদের ভিতরে দূরত্ব তৈরি করার কোনো দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, এবারে আমাদের কোনো দ্বিমত নাই। আসেন সবাই মিলে ইত্তেবা করি। কি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা এই আলোচনা না যে আসেন আমরা তার কি করি? অনুকরণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা কিন্তু আমাদের নবীজিকে মাটির মানুষ বলেছেন। তারা বলেছেন যে নবীজি মাটির মানুষই ছিল আমাদের মতো, কিন্তু নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না। এই বিষয়টা তারা বুঝিয়েছেন। আসলে তাদের যুক্তি এবং কি তারা যে দলিল দিয়েছেন আসলে সেটা কি সত্য না মিথ্যা, তবে এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কি বলে চলুন তাদের বক্তব্য দেখে আসি। আমার নবী নূর নবী। পৃথিবীতে তারা একটা দলিল দেয় যে আল্লাহ সূরা সদের 71 নম্বর আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি বাসার থেকে। কিন্তু অর্থটা তারা বিকৃতি করে। পুরো আয়াতটা, এটা আয়াতের অর্ধেক, শেষের অর্ধেক। প্রথম অর্ধেক হলো ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। খেয়াল করবেন, এরই এক একটার ওয়াজ করলে 3 ঘন্টা লাগতো।
আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমার নবীজির কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম। তাহলে আল্লাহ যেদিন ফেরেশতা করে কয় ওই দিন আমার নবী আসেনি, না থাকলে নবীরে কয় কেমনে বলে স্মরণ করেন ওই দিনের কথা, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবী ওই দিন স্ট্যান্ড বাই আছে, ঠিক কিনা? হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? আল্লাহ কয় যেদিন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী আমি যে কইছিলাম ফেরেশতা করে নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব, সুবহানাল্লাহ কর না? সৃষ্টি করছি না করব? করব মানে সামনে, এখনো সৃষ্টি করে নাই, কিন্তু আমার নবী আসেনি। ও কথা কন, আমার নবী আসেনি। বাশারান এটা এক বছর ওয়াহেদ, আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ কইতাছে আমি কইছি একজন মানুষ সৃষ্টি করব, সুবহানাল্লাহ কইতেন না? কয়জন মানুষ? একজন বাসার সৃষ্টি করব। সৃষ্টি করছি কয় নাই। হুজুর আপনি স্মরণ করেন আমি আল্লাহ যে কইছিলাম ফেরেশতা করে ওই দিন মনে আসেনি যে ফেরেশতারা আমি একজন মানুষ সৃষ্টি করব। তো ওই একজন মানুষ সৃষ্টি করার আগে আমার নবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার নবী আসেনি? আচ্ছা, কি দিয়া? মিং তিন, আল্লাহ কা মাটি দিয়া। তার মানে মাটি দিয়া একজন মানুষ আল্লাহ বানাইবো যে কইতাছে ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোনো সুযোগ আছে? আমার নবী হেসুমবালা রেডিমেড আছে বেড়া, তুই এই আয়াতের দলিল দিয়ে নবীরে মাটি বানাইতে? আমার নবী হেসুমবালা স্ট্যান্ড বাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর একজন মানুষ যেন আল্লাহ মাটি দিয়ে বানাইতে কইছে, উনি কে? কাকে আল্লাহ বানাইতে বলছেন? আমার নবী বলেন হুয়া আদামু সফিউল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কইরা আদম নবীর আল্লাহ বানাইতে কইছে। ও আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন সিদ্ধান্ত নিছে আমার নবীর আল্লাহ তার আগেই বানায়া রাখছে। তাহলে আমার নবীরে আদম সন্তান বানায়া মাটির বানানোর কোনো সুযোগ নাই। এরপর অনেকে কইব তাহলে আমার নবী কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছেন নূর। কে কইছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কয় তোমাদের মাঝে নূর এসে গেছে। এখন কইব নবী আমাদের মতো বাসা রইলে সমস্যা কি? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো কোনো সাধারণ বাশার অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহ কয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে নবীর আনুগত্য করা কি সুন্নাত না নফল? ফরজ। নবীর আনুগত্য করতে কইছে কে? আল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কইছে কে? আল্লাহ। আল্লাহ হুজুর আপনি কোন? আমি আল্লাহর আনুগত্য তারা যেন করে, আপনি রাসূলের আনুগত্য তারা যেন করে। সাহাবীরা কয় হুজুর আপনার আনুগত্য তো বুঝলাম, দেখে দেখে করব, শিক্ষা করবো, আল্লাহর আনুগত্য কেমনে করবো? নবীকে আমার আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য, সুবহানাল্লাহ। আমার গোলামি করাটাই আল্লাহর গোলামি, সুবহানাল্লাহ। এটা আবার আল্লাহ নবীর কথাটারে দলিল দিয়া কোরআন শরীফে সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ কয় মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলের গোলামি করেছে তারার আল্লাহর গোলামি করা হয়ে গেছে, সুবহানাল্লাহ। রস পড়তেছে, সামনে যাইতে পারবো না। তো আল্লাহ কইছে আমাদের মতো কোনো সাধারণ মানুষের আনুগত্য করলে ক্ষতিগ্রস্ত হব। তাহলে নবী যদি আমার মতন সাধারণ মানুষ হয় নবীর আনুগত্য করা যাবে না। আর নবী যদি কারোর সাথে তুলনাহীন হয়ে নবী নূর নবী হয় তাইলে নবীর আনুগত্য করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। এর মূল নবী মুহাম্মদুর রাসূল, নবীর বংশ ঈমানের অংশ। দুইটা পয়েন্ট ভুল হইলে সব ভুল, দুইটা পয়েন্ট ঠিক থাকলে সব ঠিক। আল্লাহর হাবিব নবী সরকার দু জাহা রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তবে ভালোবাসতে যায় যদি বলেন যে মদিনার মাটি দিয়ে আল্লাহ নবীজিকে বানাইছে, ওটা কিন্তু ভালোবাসা হবে না, এটা উল্টা আরো বেয়াদবি হবে। মদিনার মাটি শুধু নয়, গোটা জমিন শুধু নয়, গোটা সৃষ্টি জগৎটা সৃষ্টি করেছে আমার আল্লাহ নবীর খাতিরে। এখানে হিসাব মিলে রাখতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল হাদিসের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসখানা ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে প্রথম খণ্ডের 75 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ করেছেন। এছাড়াও আরো অনেক কিতাবের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে এইভাবে। عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول
ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা গো, আমার ইজ্জত এবং জালালের কসম, আমি যদি আমার নবীকে না বানাইতাম, আসমান জমিন কিছুই বানাইতাম না। অতএব আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে কার উসিলায়? এখন যদি বলি যে জমিন দিয়া, জমিনের মাটি দিয়া নবী হইছে, তাহলে এটা নিমক হারামি হবে না? যে কার উসিলায় শিরনি খাও, মোল্লা চিনো না। জমিন তো পাইলাই নবীর উসিলায়, এখন নবীরে বানাইতেছো জমিন দিয়া। উল্টা হয়ে যাচ্ছে বাবা, পাগলামি করো না। একটা কথা অনেক সময় বলা হয় যে রওজা মুবারকের মাটি জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এভাবে কবজ করে নিলেন। আমাদের আঞ্চলিক ভাষায় খাবলা দিয়ে নিছে। রওজা মুবারকের মাটি নিয়ে সেটা জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়া ধৌত করেছে, করে সেই সাদা মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করছে। এই কথাটা কোন কোন কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে, কিন্তু সবাই মনে রাখবেন এই কথাটার কোনো সনদ নাই। এটা আল্লাহর কথাও না, নবীজির কথাও না, কোন সাহাবীর কথাও না। কাবুল আহবার একজন তাবিঈ আছে, একজন তাবিঈ যিনি ইহুদি ধর্মের লোক ছিল। হযরত ওমরের খেলাফতের আমলে আয়েশা উনি মুসলমান হয়েছে। উনি এই কথাটা বর্ণনা করেছেন, বলেছেন, কিন্তু উনি যে বলেছেন এটার কোনো সনদও নাই। এখানে তো অসংখ্য উলামায়ে কেরাম, আমার উস্তাদ সমতুল্য বহু আলিম এখানে আছেন, বহু তলিবুল ইলম এখানে আছেন, ইসলামী মাইন্ডের অনেক লোক এখানে আছেন। আপনারা বলুন, যেই কথাটার কোনো সনদই নাই, যেই কথাটার কোনো সনদই নাই, সেটা কি শরীয়তে দলিল দেওয়া যাবে? জবান খুলে বলেন, দলিল দেওয়া যাবে? কখনই না। মাটির ব্যবসা লয়ে নামছো, মাটির ব্যবসা করে নবীকে মাটির তৈরি বলে সুন্নি হওয়া যায় না। বলো, আল্লাহর নবীর উসিলায় কুল কায়নাত সৃষ্টি হয়েছে। দাদু ভাই আমার একটা কিতাব সংগ্রহ করেছি আমি, সেটা এই যে বৈরুত, লেবাননের বৈরুত থেকে, মাআনিল আখবার, মাআনিল আখবার, আজ থেকে 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদ, একেবারে টাটকা সহিহ, নির্ভেজাল সহিহ সনদে, একেবারে স্পষ্ট সহিহ সনদে হাদিসখানা উল্লেখ রয়েছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকা নূরা মুহাম্মাদিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল আরশা ওয়াল কুরসিয়্যা ওয়াল কালামা ওয়াল জান্নাহ। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন, আমার আল্লাহ নূরে মুহাম্মাদিকে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা খালাকা সৃষ্টি করেছেন, নূরা মুহাম্মাদিন, নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন। কখন করেছেন? কাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান যখন ছিল না গো, এই জমিন যখন ছিল না, ওয়াল আরশা ওয়াল কুরসিয়্যা, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, তখনও আমার নবী ছিল। আমার আল্লাহ এই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করার আগে নবীকে সৃষ্টি করেছে। এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এক ভাই প্রশ্ন করেছেন, দেখুন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ এই কথা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাধারণ শব্দ আসতে পারে না। এই ভুল অনুবাদ যারা করেছে তারা চরম খেয়ানত করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে তো সাধারণ শব্দটা নাই, ঠিক কিনা?
এখন কোরআনের এই আয়াতের অর্থ আমরা বেশি বুঝি না সাহাবায়ে কেরাম? সহিহ বুখারী প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 25। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে একদিন বললেন, ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। উমদাতুল কারীতে ব্যাখ্যা এসেছে, ইন্না লাসনা কামিসলিকা, হে আল্লাহ রসুল, আপনি মানুষ, আমরাও মানুষ, তবে আমরা তো আপনার মতো মানুষ নই। অর্থাৎ আপনি মানুষ, তবে সকল তুলনার ঊর্ধ্বে আপনার কোনো তুলনা হতে পারে না। সাহাবায়ে কেরাম বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললেই ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য সহিহ বুখারীতে এসেছে, এটা 910 পৃষ্ঠার হাদিস। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে হাত তুললেন। আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল দোয়াতে এত হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর রাসূলের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। আপনার আমার বগলটা দেখেন তো, এটা তো সুন্দরবন হয়ে আছে, কারোটা আফ্রিকার জঙ্গল হয়ে আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মুবারক থেকে নূর বের হতো। সুনান তিরমিজি, শামাইল তিরমিজির হাদিস নাম্বার 14, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে ইবনে আব্বাস বলেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, বেহেশতের হাসি হাসতেন। যখন বেহেশতের হাসি হাসতেন, রাসূলুল্লাহর সামনের দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, আল আজহার আল কাহিরার ছাপা 82 পৃষ্ঠার হাদিস। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ওয়া ফি আখিরিল হাদিস আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। ইরবাজ বিন সারিয়া বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন মাটিতে ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসের শেষে এসেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমেনার ঘরে হযরত মা আমেনার নূরময় রেহেম থেকে যখন তাশরিফ নিয়ে মক্কাতে আগমন করলেন, তখন মা আমেনা দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নূর বের হয়েছে। যে নূরের আলোতে আমেনা দেখেছেন মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। হাদিসটি কিতাবুস সাগীরে বুখারী সহ পৃথিবীর প্রখ্যাত হাফিজুল হাদিস 10 জন রওয়ায়াত করেছেন। এবং দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা সমাধান পেয়ে গেছেন যে আমাদের নবী আসলে নূরের তৈরি। কারণ জামাতের আলেমরা তারা যে যুক্তি দিয়েছিল এবং কি দলিল দিয়েছিল, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে আমাদের নবী মাটির তৈরি না। যখন আদম নবীকে মাটি দিয়ে তৈরি করা হয়, তার আগে থেকেই আমাদের নবী ছিলেন এবং কি আমাদের নবী নূরের তৈরি, সেই বিষয়টা তারা দলিল সহকারে দেখিয়ে দিয়েছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।